আগে আমি অবশ্যই বাংলাদেশি আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া অ্যান্ড কনটেক্সট বিডির অসংখ্য স্বেচ্ছাসেবী এবং কন্ট্রিবিউটর স্থপতিদের ধন্যবাদ জানাই। আসুন আমরা এখন আমাদের সেশনগুলো শুরু করি। প্রথম সেশন আমাদের কিনোট স্পিকার হচ্ছেন ফরহাদ রেজা। প্রবল ভাই যদি আপনি শুরু করতেন। থ্যাংক ইউ শমিক। আসলেই ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি। সবাইকে শুভ সন্ধ্যা। আমি অস্ট্রেলিয়া থেকে কথা বলছি। মানে জিনিসটা হচ্ছে যে আমি যে কাজটা করি আসলে আমরা আসলে ট্রান্সফর্ম করার চেষ্টা করছি, দারিদ্রতাটাকে শক্তিতে রূপান্তরিত করার একটা চেষ্টা করছি। পভার্টি টু পাওয়ার আমরা বলছি থ্রু প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে বেল বাংলাদেশ। এবং আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ফার্স্ট টপিকটা নিয়ে, যেটা লিভিং এনভায়রনমেন্ট ডিউরিং দ্য pandemic under the big picture heading the towards a new normal. আবারও শ্রমিকের মতো কনটেক্সট বাংলাদেশি আর্কিটেক্ট ইন অস্ট্রেলিয়াকে অনেক ধন্যবাদ জানাতে হয় যেরকম একটা টাইমলি একটা ডায়লগ শুরু করার জন্য। আমি প্রবাবলি কতিপয় ভাগ্যবান ইন ইনভাইটেড লোকজনদের মধ্যে যে এই কোভিড এর মধ্যেও ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল করেছি, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করেছি 15 days in a hotel between 17th April and 1st of May in the middle of COVID. এবং আমি আসলে এই যে মানে ফার্স্ট হ্যান্ড দেখতে পেরেছি যে সিনার্জিজ অফ স্কেয়ারসিটি অ্যামাং পিপল। কয়েকটা দেশের যখন আমি ক্রস করেছি, সেই কয়েকটা দেশের লোকজনের মধ্যে বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষের মধ্যে হতাশাটা দেখতে পেয়েছি। পিপল ফ্রম ডিফারেন্ট ফেইথ এবং বিভিন্ন বিলিভস এর লোকজনদের মধ্যে হতাশাটা দেখতে পেয়েছি। ইট ইজ জেনুইনলি একটা স্কেরি পিকচার আউট দেয়ার। এবং হিউম্যান সিভিলাইজেশন অবভিয়াসলি ভীষণভাবে চ্যালেঞ্জ হয়েছে। মানে যত অ্যাডভান্সমেন্ট আমরা সায়েন্স বা টেকনোলজিতে করেছি এই 21st সেঞ্চুরিতে, সবগুলো যেন এক মুহূর্তে, যেগুলো যেন আমরা এত গর্ববোধ করতাম, এক মুহূর্তে আমাদের চোখের নিমিষে কোথাও চলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই কেমন যেন লুকিয়ে গেছি। গ্লোবালি আমরা কোয়ারেন্টাইন করে ফেলছি নিজেদের বাসায়। আর যখন এই ডেডলি ভাইরাসটা একে একে অনেক মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে, ইনক্লুডিং বাংলাদেশের মতো দেশকে, কোনো খবরই যেন আর এখন ভালো খবর না আসলে। কিন্তু আশাজনক ভিউটা হচ্ছে যে আমরা যারা আর্কিটেক্ট, প্ল্যানার্স বা আরবান ডিজাইনার, আমরা আমার মনে হয় রেডি টু রেসপন্ড, টু রিকভার এবং কমিউনিটিকে একটা রেজিলিয়েন্স তৈরি করার ব্যাপারে সাহায্য করতে। এখন এটা এই শুরু করাটা আরো শুরু আছে, প্রত্যেকটা শুরুর একটা শুরু আছে। এখন হাউ ডু উই ডিফাইন আমাদের এই নিউ নর্মালটা? আমরা কি আসলেই নিউ নর্মালে যেতে চাই? এই যে প্যান্ডেমিকটা যখন বেড়ে চলেছে, এটা কিন্তু আমাদের একটা সুযোগ দিচ্ছে ঐতিহাসিক পার্সপেক্টিভ গুলো থেকে কিছু শিখে রি-ইমাজিন করা, ইতিহাসটাকে না ভুলে গিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। লাস্ট মানডেতে যে কোভিড-19 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্রিফিং এ বললো আমাদেরকে তৈরি হবার জন্য বললো যে একটা নিউ নর্মালের জন্য তোমরা সবাই তৈরি হও যখন রেস্ট্রিকশনস গুলো ইজ হচ্ছে। কিন্তু রিয়ালিটিটা কি আসলে এত সহজ? নতুন নর্মালের জন্য তৈরি হব? এই করোনা ভাইরাস প্যান্ডেমিক কুড পুশ 500 million people into poverty. 500 million পিপলকে দারিদ্র্যে নিয়ে যেতে পারে। এবং আমাদের সাউথ এশিয়াতে থাকবে 120 million পিপল। এই কোভিড-19টা আমাদের দেখিয়ে দিয়েছে যে সাইবার পভার্টি কাকে বলে। যার সাইবার এক্সেস আছে সে এখনো ভালো মতো আছে, যার এক্সেস নেই সে খুবই আইসোলেটেড, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। কোভিড-19 আমাদের দেখিয়েছে যে হাউজিং এবং হেলথ, এই দুটোকে আমাদের রিঅ্যাড্রেস করতে হবে অ্যাজ ওয়ান কম্পোনেন্ট ফর হিউম্যান ওয়েলবিং। এখন আমি স্ট্রংলি বিলিভ করি যে নিউ নর্মাল আসলে শুধুমাত্র নিউ নর্মাল লেন্স দিয়ে আমাদের এই চেঞ্জ পৃথিবীটাকে জাজ করলে আসলে হবে না। নর্মাল ব্যাপারটা মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশনের জন্য আসলে কখনোই কাজ করেনি। তো সেটা এখন কিভাবে কাজ করবে আমরা যদি নতুন নর্মাল করি? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দারিদ্রটা যে বেড়ে যাবে কোভিড এর পরে, এটা কি নিউ নর্মাল? এই নিউ নর্মাল আমরা কি চাই? আমরা সবাই আসলে আমাদের ইউজ করা উচিত
একটা নতুন প্যারাডাইম বা নতুন কনসেপ্ট, নতুন মডেল, নতুন হাইপোথিসিস ইনস্টেড অফ ক্যাম্পেইনিং ফর এ নিউ নর্মাল। আমরা আসলে নর্মালে যেতে চাই না। মাই নিউ নর্মাল যেটা আমি বলতে চাই আজকে ইজ এ প্যারাডাইম শিফট। এই কনসেপ্টটা আমাদের আসতে হবে একটা নতুন মডেলে। এখন হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স গুলো কি প্যারাডাইমটা যে আমি বলছি আমাদের ডেইলি লাইফের, আমরা কিভাবে ক্যাপাসিটি ডেভেলপ করব অ্যাডাপ্ট করার জন্য এই প্যারাডাইমের সাথে। আমরা কি নিজেদের আসলে ব্লেম করব না যে আমরা আজ পর্যন্ত প্রোঅ্যাক্টিভলি একটা মিনিমাম হাইজেনিক অ্যাকোমোডেশন ফর ওয়ার্কার্সদের জন্য নিশ্চিত করতে পারিনি আইএলওর মাধ্যমে। যেমন করে একদল করেছে, আইএলওর মাধ্যমে একটা মিনিমাম ওয়েজ করে দিয়েছে, ওয়ার্কারদের এর নিচে বেতন দেওয়া যাবে না। কিন্তু আমরা এখন পর্যন্ত আইএলওকে কনভিন্স করতে পারিনি একটা মিনিমাম হাইজেনিক অ্যাকোমোডেশন। ওদের রিকমেন্ডেশন আছে কিন্তু কোনো রুলস নেই। 100 বছর পরে, আজ থেকে 100 বছর পরে তখনকার স্থপতি বা পরিকল্পনাবিদরা কি আমরা যেসব কাজ করেছি, আমরা যে প্যারাডাইম নিয়ে কাজ করেছি, এগুলো নিয়ে কি আসলে লেগেসি হিসেবে কাউন্ট করবে? আসলে কি করবে তারা, নাকি আমাদের কাজগুলো হারিয়ে যাবে? আমার মনে হয় যে এই হার্ড কোয়েশ্চেন গুলো আমাদের এখন নিজেদেরকে করা উচিত। রিথিঙ্কিং আর্কিটেকচার, আর্কিটেকচারাল এডুকেশন, আর্কিটেকচারাল প্র্যাকটিস একবিংশ শতাব্দীর জন্য সুইটেবল করে আমাদের তৈরি করতে হবে, যাতে করে আমরা আনএক্সপেক্টেড, আনসার্টেন কিংবা আনপ্ল্যান্ড চ্যালেঞ্জ লাইক কোভিড-19 কে ফেস করতে পারি। এখন এই নিউ প্যারাডাইমটার অর্থটা কি দাঁড়াচ্ছে আসলে? এখন অনেক দেশ যারা ইকোনমিক বা সোশ্যাল রেস্ট্রিকশনস ডিউ টু কোভিড কে একটু 19 প্যান্ডেমিক থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি যেখানে এখন আছি অস্ট্রেলিয়া করছে, থাইল্যান্ড করেছে, আরো অনেক দেশ এখন নিউ নর্মালের কথা বলছে। আবারও বলছি যে আমার কাছে দ্য পুশ ফর আ নিউ প্যারাডাইম শিফট ইজ দ্য নিউ নর্মাল। আমাদের পৃথিবী যতদিন পর্যন্ত ভ্যাকসিন না পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট করতে হবে এই নিউ প্যারাডাইমে। মানে এই নিউ ওয়ে অফ লিভিং, গোয়িং অ্যাবাউট আওয়ার লাইভস, মানে আমাদের কাজ, আমাদের ইন্টারাকশন উইথ আদার পিপল। এবং দুঃখ হলেও সত্যি যে আমাদের হয়তোবা এই এনভায়রনমেন্টেই একটা অফুলি লং পিরিয়ড থাকতে হবে। অনেক অনেক ডিজিজ আছে এখনো, যেগুলো এখনো ভাইরাস আছে, যেগুলো এখনো কোনো কিউর হয়নি। কমন কোল্ড, সেটা নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি, সেটার এখনো কোনো কিউর নেই বা সেটার এখনো কোনো ভ্যাকসিন নেই। এইচআইভি, যদিও এইচআইভির ব্যাপারটা একটা লাইফস্টাইলের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এখনো আমরা এইচআইভি নিয়ে বেঁচে থাকা শিখে ফেলেছি। যদিও বলছি যে এইচআইভি এবং কোভিড-19 মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। কোভিড-19টা ঠিক লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত না, এটা প্রচন্ড কন্টেজিয়াস, প্রচন্ড ইনফেকশাস। সেজন্য আমাদের লেভেল অফ অ্যাডাপশন এবং যেই চেঞ্জ জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করব আমাদের জীবনের জন্য, সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই অ্যাডাপশন করার ব্যাপারটা এবং এই চেঞ্জেস গুলোকে কনসিডার করার ব্যাপারটাই হচ্ছে আমাদের নিউ প্যারাডাইম। এখন উইথাউট ভ্যাকসিন হোয়াট উইল বি আওয়ার নিউ প্যারাডাইম বি? হ্যাঁ, অবভিয়াসলি আমরা মাস্ক পরে থাকবো, যদি আমাদের গভর্নমেন্ট এনকারেজ করুক আর না করুক আমরা স্টেবল ফিল করব। আমাদের মোর অ্যাটেনশন দিতে হবে বটম অফ দ্য পিরামিডের পিপলদের কাছে, সেই লোয়ার ইনকাম পিপলদের কাছে, তাদের অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, হেলথ, এমপ্লয়মেন্ট, ডিজিটাল অ্যাক্সেস, এডুকেশন, চাইল্ড কেয়ার। আমাদের এমপ্লয়াররা হয়তো আমাদের আরো বাসা থেকেই কাজ করার জন্য বলবে, ভার্চুয়াল মিটিংটা বোধহয় একটা কমন জিনিস হয়ে যাবে। আমাদের এমপ্লয়াররা হয়তো আমাদেরকে একটা সুন্দর হাইজেনিক অ্যাকোমোডেশন করার কথা হয়তো বা বলবে থ্রু আইএলও অচির ভবিষ্যতে। আমাদের হাউস বা অ্যাপার্টমেন্ট গুলো হয়তো বা আরো নানান ধরনের হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ফাংশনালিটিস এর মধ্যে দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। স্কুলগুলো মেবি সাইজ গুলো আরো ক্লাসের ছোট হয়ে যাবে, কারণ ভার্চুয়াল টিচিং চলতে থাকবে। আমরা হয়তো বাসায় আরো বেশি বেশি রান্না করব, আমাদের কিচেন গুলো আরো সুন্দর হতে হবে। ফুড ডেলিভারি হয়তো বা বেড়ে যাবে, ই বিজনেস লাইক অনলাইন ফুড ক্যাটারিং, অনলাইন শপিং, ভিডিও ডিমান্ড, এগুলো আমাদের বাড়তে থাকবে। রেস্টুরেন্টস গুলো হয়তো বা নো লঙ্গার অত বেশি লোকের জন্য অ্যাকোমোডেট করবে না, তারা বিভিন্নভাবে ফিজিক্যাল ডিস্টেন্স রিকোয়ারমেন্ট, যেটা আমাদের একটা কমন ফিচার হয়ে যাবে, তার জন্য তারা টেক অ্যাওয়ে ফুড বেশি দেবে। মানে আমাদের স্যানিটেশন এবং ক্লিনিং ইন্ডাস্ট্রি তো বুম করবে। যারা স্যানিটেশন ক্লিনিং এ আছে বা যে কিছু কাজ করব, প্রত্যেকটা হয়তো ইন্ডাস্ট্রি গুলো বুম করবে। ডোমেস্টিক ট্যুরিজমটা বাড়বে ইন্টারন্যাশনাল ট্যুরিজম থেকে। টেম্পারেচার চেক প্রবাবলি নর্মাল হয়ে যাবে, আমরা হয়তো বাসায় দাওয়াত দিলেও সবাইকে টেম্পারেচার চেক করে ঢোকাবো, এরকম একটা ফয়েলের মতো একটা জায়গা থাকবে যেখানে সবাইকে টেম্পারেচার চেক করে। বিদেশে যেখানে আমরা কোট জ্যাকেট হ্যাং করি কিংবা এয়ার টানেলের মতো বানিয়ে দিই, তখন টেম্পারেচার চেক করবো আমরা।
প্লেসেস অফ মাস গ্যাদারিং শ্রমিক কিছুটা টাচ করেছে, বা পাবলিক ট্রান্সপোর্ট যেমন সিনেমা, এয়ারপোর্ট, এয়ারলাইন্স, বাস, ট্রেন, এগুলো মোটামুটি ম্যান্ডেটেড যে একটা স্পেসড আউট সিটিং থাকবে। এটার ইম্প্যাক্ট কি হতে পারে? হয়তো টিকিটের দামগুলো ডাবল হয়ে যাবে। সেম উইথ লাইভ কনসার্টস বা স্পোর্টস টুর্নামেন্ট, আইদার ওটা বাদ হয়ে যাবে অথবা শুধুমাত্র খেলা হবে ব্রডকাস্টের জন্য, যে মিডিয়া ব্রডকাস্টে আমরা দেখব। আমাদের নিউ রিক্রিয়েশনাল পার্কস বা অ্যাসোসিয়েটেড স্পেস গুলো নতুন করে চিন্তা ভাবনা করার সময় হয়ে গেছে। এবং আমরা আরো মনে হয় যে আমরা যে একটা কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপস আমাদের সবাই মোবাইলে থাকবে, যে আমরা কিভাবে ইনস্টল করতে পাবে, কিভাবে কোভিড আছে বা অন্য কিছু আছে কিনা, এরকম একটা কন্ট্যাক্ট মোবাইল। এবং সবচেয়ে বড় কথা যেটা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে দেখলাম, যে আসলে হাউজিং ইন্ডাস্ট্রিটা ইজ দ্য বেস্ট ওয়ে আমাদের জন্য টু রিকভার ফ্রম কোভিড-19 নেগেটিভ সোশ্যাল এন্ড ইকোনমিক ইম্প্যাক্ট। শুধু এমপ্লয়মেন্ট জেনারেট করেন ইন্ডাস্ট্রি, এটা মাল্টিপ্লায়ার গুলো নানান দিক থেকে অন্য অনেক ইন্ডাস্ট্রি প্রচন্ডভাবে উপকৃত হয়, এবং তখন ইকোনমিক এবং সোশ্যাল রিকভারিটা সুনার দেন এনি আদার ইন্ডাস্ট্রি হবে। ইউকে গভর্নমেন্ট এটা ফলো করছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটা ফলো করছে, এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশ গভর্নমেন্টও এটা রিয়েলাইজ করে সোশ্যাল হাউসিং এর জন্য এবারের বাজেটে একটা বিরাট অঙ্কের টাকা রেখেছে। এই ইন্ডাস্ট্রিটাকে আমাদের বুস্ট আপ করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা সবাই যদি এখন যেই পরিবেশে আছি, এই পরিবেশ থেকে যদি একটা নিউ প্যারাডাইমের কথা চিন্তা করি, রাদার দেন রিটার্নিং টু নিউ নর্মাল, আমি আবারও বলছি নিউ নর্মালে ফিরে আমরা যেতে চাই কিনা। আমি এই মুহূর্তে যেরকম টেন্সড বা ডিসরাপ্টেড বা আইসোলেশন, এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব হেল্প করছে সেই ইন্ডিভিজুয়ালদের সাথে একটা একাত্মতা বোধ করার জন্য, যারা একটা সিস্টেম্যাটিক এক্সক্লুশন অথবা লং ইগনোরড বাই সোসাইটি ইভেন বিফোর দ্য রাইজ অফ কোভিড-19। সেই জন্য আমি বলবো যে আমরা এনকারেজ করছি যে একটা আর্জেন্ট অ্যাকশন টু ইমপ্রুভ তাদের কন্ডিশন। আজকে সিঙ্গাপুরে কোভিড-19 এত বেশি ইম্প্যাক্ট হয়ে গেল কেন? কারণ ফরেন ওয়ার্কার্সরা এমন একটা অ্যাকোমোডেশনে থাকছে তারা, যে তাদের পক্ষে সম্ভব না। আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যদি আজকে কোভিড এর ইম্প্যাক্টটা বেড়ে যায়, তাহলে কি হবে? আমার মনে হয় যে আমাদের এই কমিউনিটি, যাদের জন্য থিংস ওয়্যার নেভার বিন নর্মাল, আমরা সবাই যেটাকে নর্মাল বলি, তাদের জন্য কি আসলেই সেটা নর্মাল ছিল? সো এই নিউ প্যারাডাইম নিডস টু ট্রান্সফর্ম পভার্টি টু পাওয়ার। এই কাজটি আমরা করতে যাচ্ছি, যে আমাদের এই নতুন প্যারাডাইমটা দারিদ্রটাকে শক্তিতে রূপান্তরিত করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, প্ল্যানার ক্যান বি ইনস্ট্রুমেন্টাল টু মেক ইট হ্যাপেন। প্রশ্ন হচ্ছে কিভাবে, এবং এই কিভাবেটাই আমরা আজকে শুনবো। আমাদের এই আজকের এই অংশে যে চারজন বক্তা আছে, তাদের পরিচয় আমরা আগেই শুনেছি তাদের কাছ থেকে। প্রত্যেক বক্তাকে আমি 2.5 মিনিট করে সময় দেব। 2 মিনিটের সময় আমি আশা করবো সময়কে একটা ওয়ার্নিং দেবে, এবং লিভিং এনভায়রনমেন্ট ডিউরিং দ্য প্যান্ডেমিক। আমি প্রথমেই অনুরোধ করব আমার বন্ধু ডক্টর ফুয়াদ হাসান মল্লিককে, তোমার ভিউটা একটু তুলে ধরো ফুয়াদ, যে তুমি কি মনে করো, তোমার একাডেমিক এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, দেশ বিদেশের এক্সপিরিয়েন্স, তোমার কথাটা শোনার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে বসে আছি। ফুয়াদ হাসান মল্লিক, তারপরে আমরা আসবো জালাল আহমেদের কাছে, কাজী হোসেন ইমনের কাছে এবং তানজিল শফিকের কাছে। তারপরে আমরা ফিরে যাব হুদার কাছে প্রশ্নগুলো নিয়ে। ফুয়াদ, ওভার টু ইউ। থ্যাংক ইউ প্রবাল। তোমার কথাগুলো শুনলাম, এখানে আমার কাছে যেটা সবচেয়ে স্ট্রাইক করলো সেটা হলো যে আমরা নিউ নর্মাল তো বলছি, রাইট? সো অবভিয়াসলি নিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ টু দ্য ওয়ার্ড নর্মাল। সো নর্মালটা কি ছিল? অ্যাকচুয়ালি নর্মাল, তুমি যেটা বললে, নর্মাল যেটা বলছি, যে মানে নর্মাল প্রিভিয়াস টু দিস সিচুয়েশন ওয়াজ নট অ্যাকসেপ্টেবল সিচুয়েশন। সেই নর্মালটা অ্যাকসেপ্টেবল ছিল না, বিকজ দে ওয়ার পুয়ার পিপল, দে ওয়াজ হাঙ্গার, দে ওয়াজ all kind unemployment, all kinds of things. So new যখন বলি, I think this gives us an opportunity to rectify what was wrong with normal. And as you said, অনেক কিছুই wrong ছিল. So I think we can take this, আমরা এই অপরচুনিটিটা নিতে পারি। I wouldn't, বলবো না যে this is like a silver lining to the cloud, but it is there. We can actually now, since also because আমরা interaction করছি না, মানুষের সঙ্গে mix করছি না, we have time on our own as well. So সেই সময়টা আমরা reflect করতে পারি on what is called normal, and try to find out what was wrong with society,
at that point of time এবং সেটাকে চিন্তা করে বার করা যে how to rectify this either through the process of this so-called new normal or the normalcy that we will return to eventually, hopefully, when vaccines are found out. So ওই ক্ষেত্রে we have many issues. I think the issues গুলা এখন আমরা জানি যে এটা whether এটা উন্নত দেশ হোক কিংবা ডেভেলপিং দেশ হোক প্রবলেমটা সব জায়গায় আছে, right? So from the point of view of the built environment or architecture or urban design, we have to take a opposite step. আমাকে ওয়ার্ন করবেন আমরা opposite step. In all the আমাদের পড়াশোনা কিংবা আমাদের স্টুডিও এক্সারসাইজে আমরা কি করি? আমরা মেইনলি করি that we try to make people interact, তাই না? That is the thing of architecture. সবাই বলছে কিভাবে interaction হবে, কিভাবে যাব, কিভাবে মানুষ মিলবে. So that has to change dramatically. Now, rather, I mean, এইভাবে যদি বলি যে we have to now think of how not to interact physically, right? এখানে আমাদের একটা সুবিধা আছে for architects or designers that when we design a space or a building, we actually isolate it from the rest of the environment. Technically কিন্তু আমরা তাই করি, আমরা একটা যখন বিল্ডিং ডিজাইন করি whatever, আমরা জিনিস ওই ফাংশনটাকে আইসোলেট করে ফেলি. So we have to take that a step forward. আইসোলেশনটাকে আরেক লেভেল নিতে হবে where actually physical distancing or physical spaces গুলো এমন ভাবে হবে. our concept of space and personal space, the ET hall এর কথা বলি, so ওই জিনিসগুলোকে আবার রিভিজিট করতে হবে, and that should not be very difficult to do, I think, because architects are creative people এবং তারা obviously যখন people interaction ডিজাইন করতে পারে, non interactional ডিজাইন করতে পারে. Also আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই নিউ নরমালে I think সবাই আমরা দেখছি that our level of interaction has increased to international levels. Previously আমরা কথা বলতাম নিজেদের মধ্যে, we talk to each other and we now we are able to communicate all over the world, such as this event, right? এখন যে ইভেন্টটা হচ্ছে এখানে আমরা তো নানান জায়গা থেকে আমেরিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া অনেক জায়গা থেকে কথা বলছি. So this is an opportunity for us to exchange ideas, to reflect on what were the problems of the normal, and of which there are many. There was environmental pollution, there was low income poverty, there was climate change, there were unhealthy living conditions, etc. এগুলোকে আবার rethink করে when we head back to the new normal and beyond, we have to try and think and formulate means of how, when we go back to normal, that will be a better place for people to live in. And I think that can be done quite easily. I think এখানে একটুখানি পরে অবশ্য আর্কিটেকচারাল এডুকেশন নিয়ে কথা হবে. আমরা আর্কিটেকচারাল শিক্ষায় I think we never came across the topic of public health vis-a-vis epidemiology or virology. I think we need to introduce those in our, not only in our studies, but also in our minds. আমাদের epidemiology সম্বন্ধে আরো জানতে হবে. We have to know what happens and how it happens and how to prevent it. That is getting back to the normal, but importantly, যেটা আগে বললাম, we have to rethink what the normal was. How do we get rid of all the problems that we had? And এটা সম্ভব because this is an opportunity for the entire world to reflect on what we have been doing so far, particularly, for example, the environment. আমরা যদি খেয়াল করে দেখে থাকি, বাংলাদেশের ঢাকার বাতাস অনেক পরিষ্কার হয়েছে. It's very clean. পাখি আসতেছে, all kinds of things are happening, nature is flourishing. So how do we retain this when we go back to normal? That is a very important point. I think people will realize the benefits that we have gotten out of this situation, যেগুলাকে আমরা পরবর্তীতে কিভাবে আরো ভালোভাবে আনা যায় কিংবা ওটাকে রিটেইন করা যায়. এখানে যে পজিটিভ পয়েন্টগুলো রিটেইন করা যায় আর নেগেটিভ পয়েন্টগুলোকে বাদ দেওয়া যায়, এটা নিয়ে চিন্তা করা উচিত. I think my time is up. ফুয়াদ, থ্যাংক ইউ ভেরি মাচ. আসলে ফুয়াদ যে কথাটা বললো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা আসলে আমাদের অতীতটাকে দেখে নতুন নর্মালে আমরা কিভাবে যাব সেটাকে ডিসাইড করে, এবং এডুকেশনের কথা আমরা পরে আসবো,
ভেরি ভাইটাল কথা বলেছে যে পাবলিক হেলথ, তারপরে ইমিউনোলজি, এগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করি নাই। তো আমরা এখন বক্তব্য শুনবো জালাল আহমেদের কাছ থেকে, আর্কিটেক্ট জালাল আহমেদ। জুয়েল, তোমাকে অনুরোধ করছি যে তুমি যদি এখন তোমার ভিউটা বলো এই আজকে আমাদের যে বিষয়টা লিভিং এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্টটা কি হচ্ছে। জুয়েল, ওভার টু ইউ। ধন্যবাদ ফরহাদ, সবাইকে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। আজকে আমাদের এই ওয়েবিনারটার আগেই একটা হয়ে গেল আমাদের জাতীয় বাজেটের উপরে। এবার প্রথমবারের মতন আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস থেকে বাংলাদেশের বাজেট নিয়ে, এবং এটাতে আমাদের কি বলবো বিল্ডিং ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার প্রফেশন, এগুলোর কি কি ইম্প্যাক্ট পড়ছে সেগুলো নিয়ে আমরা আলাপ করলাম। তো এটা বেশ একটা মানে আই ওপেনার ছিল আমাদের জন্য, খুবই মানে বেশ স্বতঃস্ফূর্ত, এবং বেশ আমরা কিছু বাইরের এদেরকে এনেছিলাম, ইকোনমিস্ট এবং জার্নালিস্ট এদেরকে। এটা আমি এই জন্য বললাম শুরুতে, অ্যাকচুয়ালি আমরা যে কথাটা নিয়ে তুমি আরম্ভ করেছিলে নিউ নর্মাল, তো সেইখানে আমি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টের তরফ থেকে আমরা একটা বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশনালস কমনওয়েলথ কান্ট্রিজ গুলোতে এটার উপর একটা সার্ভে করা হয় গত 2017 সালে এবং 19 সালে দুইবার করা হয়। তো সেখানে একটা খুবই অ্যালার্মিং জিনিস দেখা যাচ্ছে যে বিল্ট এনভায়রনমেন্টকে আমরা যদি ঠিক করতে চাই, যে বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশনালস আমাদের এই স্পেশালি সাউথ এশিয়াতে মানে সাংঘাতিক শর্টেজ। তো আমরা যে নিউ নর্মালের কথা বলছি, এখানে আমাদের কতগুলো জিনিস আমরা যে এই কোভিড-19 সময় দেখলাম যে আমাদের ঢাকার বস্তিগুলো, যেরকম আমাদের করাইল বস্তি বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি, এখানে আমাদের গুলশানের পাশে, বনানীর পাশে এটা অবস্থান, এবং এটা বছরের পর বছর ধরে এরা এখানে আছে, এবং পলিটিশিয়ানরাও এদেরকে খুব একটা ঘাটায় না। অনেক সময় আগুন লাগে, কিছু হয়, কিন্তু বিরাট ভোট ব্যাংক। তো এখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কোভিড-19 যে কথাগুলো বলছি, এই লোকগুলা আমি নিজে যে দেখেছি আর কি আমাদের কাজ করার সময় বস্তিতে, যে মানে একটা অ্যালিওয়ে হয়তো ওখানে দুইজন পাশাপাশি পাস করতে পারবে না, এরকম তার মাঝখানে দুই দিকে ঘর, এবং ঘরগুলোর সাইজ 8 থেকে 10 ফিট বা 10 ফিট হবে। এখানে 4 থেকে 6 জন থাকে। তো এখানে সোশ্যাল ডিস্টেন্সিং কি হবে? আর এদেরকে আমরা যে হাত ধোয়ার কথা বলি, এখানে তারা কোথায় পানি পাবে? পানি তারা চোরাই পথে তাদের কাছে বিক্রি করা হয়, তারা ওখান থেকে নিয়ে পাইপ ওয়াটার কিনে করে আর কি। তো সেই জিনিসগুলো মানে এটা হচ্ছে রিয়ালিটি। আমি জাস্ট বললাম যে আমরা নিউ নর্মালের কথা চিন্তা করছি, কিন্তু আসলে এটা আমাদের চিন্তার অবশ্যই সময় আসছে, কিন্তু এটার একটা খুব নাড়া দেওয়া দরকার যে আসলে আমরা কি করতে যাচ্ছি। এটার নাড়া দিতে হলে আমাদের গোড়ায় যেতে হবে। গোড়ায় যেতে হলে আমাদের যদি বলি যে বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশনালস এর কথা বলছি, এর পাশাপাশি আমাদের স্থাপত্য শিক্ষার, আমি বাংলাদেশের কনটেক্সট নিয়ে বেশি বলবো। তো সেখানে আমাদের বাংলাদেশে জানা মতে 28 থেকে 30টা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হচ্ছে বর্তমানে। সেখানে কোন কোন স্কুলে 2 থেকে 3 জন একেবারেই সদ্য গ্রাজুয়েট তারা স্কুল চালাচ্ছে, অথবা একজন নন আর্কিটেক্ট সে স্কুলের হেড হয়ে বসে আছে। এইভাবে করে চলছে। এইভাবে করে আমরা যদি আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এই অবস্থা হয়, আমরা যাদের জন্য আমি বলছি যে আমাদের এই পরবর্তীতে কাজের জন্য আমাদের যেটা নিউ নর্মালের অথবা বলি অথবা নর্মালি বলি, যেটি বলি, আমাদের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য যেই আমাদের হিউম্যান রিসোর্স দরকার হবে, সেইটার ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ল্যাকিং হয়ে যাচ্ছে। আমি এই জন্য বললাম ফান্ডামেন্টালস এখানে আমাদের এখন দরকার হয়ে পড়ছে যে এই খাতে সরকার বলি অথবা আমাদের বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে বলি, আমাদের টিচিং মানে কি বলবো অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক দরকার, এবং এর জন্য আমাদেরকে প্রথমেই কাজ করতে হবে। আমি মনে করি এই নিউ নর্মালস এর আলাপের আগে তাদেরকে আমরা যদি তৈরি না করে দিই, এটা একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। এবং এর পাশাপাশি যেটা আমি এই কারণে বস্তির কথাটা বললাম, আমরা একটা খুব একটা গ্রিম একটা আমি পিকচার একটা তুলে ধরি, একটা যে বাংলাদেশে 17 কোটি দেশের মানুষ, এখানে সরকারি কর্মচারী আছে হলো প্রায় 13,75,000 জন, এবং তার মধ্যে সরকারি
শুধু গৃহায়ন ও গণপূর্তে 75 জনের মতন কাজ করে এবং সব মিলে 90 জন আর্কিটেক্ট সরকারি চাকুরিতে আছে আর কি। তো আর বাকিরা সবাই প্রাইভেট সেক্টরে কাজ করে এইগুলোতে আর্কিটেকচার প্র্যাকটিস গুলোতে মোস্টলি বেশিরভাগই কিছু রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে, কিছু ও বিল্ডিং মেটেরিয়ালস এর ম্যানুফ্যাকচারারদের সঙ্গে কাজ করে অথবা ইন্টেরিয়র ডিজাইন করে চলে আর কি। তো এখন এই কারণে যে আমাদের যে এখন এই গত 3-4 মাসে সবগুলো কনস্ট্রাকশন সাইট বন্ধ হয়ে গেছে। সেই কনস্ট্রাকশন সাইট বন্ধ হতে অ্যাকচুয়ালি আমরা আর্কিটেক্টরা একদম প্রথম স্তরে কাজ করি ডিজাইনিং এর। এই ডিজাইনের ভিত্তিতেই যে কনস্ট্রাকশন গুলো হয় সেটা 3টা ফেজে হয়েছে। আমাদের ডিজাইন হলো, তারপরে কন্ট্রাক্টর করলো, এনগেজ হয়ে কনস্ট্রাকশন করলো, তারপরে বিল্ডিং শেষ হলে মেইনটেনেন্সের জন্য আরম্ভ হয় আর কি। তো কনস্ট্রাকশন সেক্টরে জানা মতে প্রায় 35 লাখ ডে লেবারার্স এটার উপরে নির্ভরশীল। এবং এটা ডে লেবারার্স, আমি যেটা বললাম, এরা দিন আনে দিন খায়, দৈনিক ভিত্তিতে কাজ করে। তো এরা যখন এই যে 3-4 মাস ধরে যে মানে কাজ নেই, সাইটগুলো সব বন্ধ, তাদের কি অবস্থা হচ্ছে, তারা কিভাবে চলছে, তারা কিভাবে খাচ্ছে, এই জিনিসটাতে আমরা আসলে ঘরে বসে আমরা নিজেরা আমাদেরকে হয়তো বন্দি করে রেখেছি, কিন্তু আমরা তাদের দিকটা দেখছি কিনা অথবা আমরা তুলে ধরতে পারছি কিনা সমাজের দিক থেকে, আমার কাছে এটা একটা বড় প্রশ্ন। এবং এটা একটা বড় কি বলবো, একটা মানে সমস্যা আমি বলতে পারি। যে এই যে আমরা যেরকম প্রথম স্তরে কাজ আমাদের বন্ধ হয়ে গেছে, সেই সঙ্গে সাইটগুলো বন্ধ হয়ে গেছে, এরপরে কবে চালু হবে জানি না। এবং এই সেক্টরে আদৌ খুব সহসাই মানে আগামী কয়েক বছরের মধ্যে এখানে নতুন করে কাজ জেনারেট হবে কিনা, বিকজ রিয়েল এস্টেট সেক্টর সবচেয়ে প্রথমে এফেক্টেড হয়ে গেছে অলরেডি। তারপরে আমাদের যেসব গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলো আমাদের আর্কিটেক্টদের একটা বড় এমপ্লয়ার ছিল, তারা এখন এই সেক্টরে ইনভেস্ট করবে কিনা, নতুন করে যাবে কিনা, এই আনসার্টেনিটি গুলো দেখা দিচ্ছে। তো এখান থেকে যেটা হচ্ছে হলো, আমরা মনে করি যে আমরা একভাবে চিন্তা করি যে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গেলে, যে এখন কোভিড এর কারণে বলি, যে কারণে আমাদের ঢাকা শহর হ্যাজ বিকাম আনসাস্টেনেবল, এটা আমরা সবাই স্বীকার করি আর নাই করি। কিন্তু সেখানে আমাদের যদি ডিসেন্ট্রালাইজেশন না করি আমরা, তো এইটা উইল বি ডিজাস্টার। তো ডিসেন্ট্রালাইজেশন করতে গেলে আমাদের আমি আবারও সেই ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্সের উপর জোর দিচ্ছি। আমাদের দেশে প্রায় 300-র উপরে পৌরসভা আছে, 400 প্রায় 500-র কাছাকাছি উপজেলা পরিষদ আছে, 12টা সিটি কর্পোরেশন আছে এবং জেলা পরিষদ আছে 64টা। কোনোটাতে একজন আর্কিটেক্ট নাই। এখানে ডেভেলপমেন্ট কন্ট্রোলস কিভাবে হবে? এই ডেভেলপমেন্ট কন্ট্রোলস যদি প্রপারলি না থাকে, এখানে হ্যাফাজার্ড ডেভেলপমেন্ট হবে, আর সাবস্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন হবে, এবং দ্যাট ক্যান লিড টু এ ডিজাস্টার ইন টাইমস অফ সে আর্থকুয়েক অর এনিথিং। সেই ওইখানে গোড়াতে আমি বলতেছি অনেকগুলো গলদ রয়ে গেছে আমাদের। এই জায়গাগুলো অ্যাড্রেস করা হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে একদম প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। তো এই জায়গাগুলো আমাদের দেখা দরকার। একটা হচ্ছে শিক্ষা, মানে আমাদের প্রফেশনালদের শিক্ষা ব্যাপারে খুব একটু গুরুত্ব দেওয়া দরকার। আরেকটা হচ্ছে হলো আমাদেরকে যেই ম্যান পাওয়ার আমরা বলতেছি, যে হিউম্যান রিসোর্সের কথা যেটা বলতেছি, তাদেরকে কিভাবে আমরা এনগেজ করতে পারবো। সরকারকে বুঝানো যে এটা করলে বরং তার এটা একটা ইনভেস্টমেন্ট না, এটা একটা মানে খুবই ভালো ইনভেস্টমেন্ট, যে এটা করলে পরে সে তার ভবিষ্যতের জন্য সে অনেকগুলো জিনিসকে সে অ্যাড্রেস করতে পারবে। তো এই জিনিসগুলো আমি জাস্ট করে মানে বলতে যাচ্ছিলাম। আর এর পাশাপাশি দুই একটা ছোট জিনিস এই মুহূর্তে বলতে চাই। আমাদের ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটির অ্যাক্টিভিটিস এর পার্ট হিসেবে আমরা 3টা ডকুমেন্ট খুব মানে স্বল্প সময়ের মধ্যে দাঁড়া করাই। একটা হচ্ছে হলো COVID-19 Isolation Center Design Guideline, which has been adopted by UIA in their resource, COVID-19 resource. এছাড়া আমরা একটা অফিস রিওপেনিং এর একটা গাইডলাইন্স তৈরি করেছি বাংলাদেশের কনটেক্সটে। এটা ওইগুলো সবই ওপেন সোর্স, এনিবডি ক্যান ইউজ ইট। তারপরে আমরা একটা COVID-19 এর টেস্টিং বুথের ডিজাইন করেছি, এটা অনেকে অ্যাডাপ্ট করেছে। কিন্তু আনফরচুনেট দিক হচ্ছে হলো যে আমরা যে COVID-19 আইসোলেশন সেন্টার ডিজাইনের যে গাইডলাইন তৈরি করলাম, আমরা সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বলি অথবা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এদেরকে আমরা শেয়ার করেছি। COVID-19 এর লকডাউনের কারণে আমরা যেতে পারিনি, অনলাইনে তাদের কাছে দিলাম। আজ পর্যন্ত
তাদের কাছ থেকে একটা মানে কোনো মানে পেলাম না যে তারা এটাকে ব্যবহার করার জন্য উপযুক্ত মনে করছে অথবা তাদের প্রয়োজন আছে কিনা। তারা কিন্তু করছে তাদের কাজ, কিন্তু এটাকে একবারই কোন রকম নেই। এবং একটা অ্যাকনলেজমেন্ট, একটা চিঠি যে ধন্যবাদ দিয়ে যে আমরা এটা একটা করে দিলাম, এটা করলে কিন্তু তারা যদি প্রফেশনালি করা হতো এটা বেশ কিছু টাকা সরকারের খরচ হতো। তো এই জিনিসগুলো একটা দুঃখের দিকটা বললাম আর কি। এনিওয়ে, এইটা এই কোভিড-19 সঙ্গে কিছুটা রিলেটেড ছিল বলে আমি একটু তুলে ধরলাম। ধন্যবাদ। ধন্যবাদ জুয়েল। জালাল আহমেদ, ইটস ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। না, তুমি যে কথাগুলো বলছো, আসলে ডিসেন্ট্রালাইজেশন ইজ অবভিয়াসলি ওয়ান অফ দি বেসিক থিং, যেটা আমরা হয়তো বা ডিসকাস করবো, এডুকেশনে তো আমরা পরে ডিসকাস করবোই। আর যেটা বলেছে সরকারের একটা না কাছে আসলে আমরা কোনো কিছু স্কেল আপ করতে পারবো না। আমরা হয়তো বা প্রাইভেট সেক্টরে ছোটখাটো করে অনেক কিছু করতে পারি, কিন্তু সরকার যদি না সাপোর্ট দেয় তাহলে আমরা স্কেল আপ করতে পারবো না। তার মানে আমাদেরও কোনো একটা মুভমেন্ট সংঘবদ্ধভাবে তৈরি করতে হবে। ফুয়াদ যে কথাটা বললো যে আজকে যে আমরা এই যে সারা পৃথিবীর বাঙালি আর্কিটেক্টর একসাথে হলাম এখানে, সেটা কথা বলছি, তা আমাদের সম্মিলিতভাবে তাহলে কোন একটা মুভমেন্টে এগিয়ে যেতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করব। তা আমি এর পরে অনুরোধ করব হচ্ছে কাজী হোসেন ইমনকে। ইমন, তোমার বক্তব্য একটু শুনতে চাই, যে তোমার কি ভিউ আজকের আমাদের এই টপিকটার উপরে। ওভার টু ইউ ইমন। Thank you, Bhaiya. And Jalal Bhai, thank you for your really thoughtful reply to the question. আমার কাছে মনে হয় যে আমার যে এই পুরো কোভিডের যেভাবে কোভিড শুরু হলো এবং শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন গভর্নমেন্টের যে রিয়াকশন টু ইট, এখান থেকে শিখার অনেক কিছু আছে। লাইক জালাল ভাই যেটা বলছিল, জালাল ভাইয়ের প্রসঙ্গটা থেকেই বলি যে বাংলাদেশে যদি এখন কনস্ট্রাকশন সাইট বন্ধ করে দেয় তাহলে এটার যে একটা গ্রেটার ইম্প্যাক্ট হবে এবং এটা একটা ক্যাসকেডিং ইম্প্যাক্ট হবে টু আর্কিটেক্টস, টু দ্য ডেভেলপার, টু দ্য আদার পিপল হু আর সাপ্লায়ার্স অ্যান্ড towards the whole economy which relates to building or built environment. এখন if you compare that with Australia, আমরা যেটা করছি, আমরা কিন্তু কনস্ট্রাকশন সাইটগুলো বন্ধ করে দিই নাই, আমরা বরঞ্চ বলছি যে কনস্ট্রাকশন চলতে হবে এবং এই কনস্ট্রাকশনটাকে বাঁচায় রাখার জন্য আমরা যা যা করা দরকার সেগুলো সব করছি। প্লাস কিছুদিন আগে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার, বড় টাইপের কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট রোল আউট করেছে সো দ্যাট উই ক্যান কিপ ইকোনমি রোলিং। আমার মনে হয় যে অন্যান্য দেশের গভর্নমেন্টরা কিভাবে এই সিচুয়েশনটাতে রিয়াক্ট করেছে সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাট এটাও আমাদেরকে দেখতে হবে যে আসলে এই পুরা রেসপন্সটা কত কুইকলি হয়েছে এবং এই রেসপন্সটা যদি অন্য কোনো কারণে আমাদেরকে করতে হয়, এই যে রেসপন্সের যে আমরা যে জ্ঞানটা অর্জন করছে, এখান থেকে যে আমাদের এক্সপেরিয়েন্সটা হচ্ছে, এই এক্সপেরিয়েন্সটা আমরা কিভাবে অন্যান্য ডিজাস্টারাস সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য কিভাবে রেসপন্ড করতে পারি, এই ইনস্ট্রুমেন্টটা আমাদেরকে তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে পলিসি লেভেলে, স্ট্র্যাটেজি লেভেলে, ফ্রেমওয়ার্ক লেভেলে। আর আমার মনে হয় যে আমরা ভুলে গেলে চলবে না যে সে টুয়ার্ডস দ্য নিউ নর্মাল, যে নর্মালটা আমাদের হবে এটা যে আমাদের ইউটোপিয়ান একটা কনসেপ্টে আগাতে হবে, নট নেসেসারি, ইট কুড বি আ ডিজাস্টার अगेन। সো আমরা ওটাকে কিভাবে ম্যানেজ করব, let me stress into the environmental disaster that we are heading. Like, okay, এখন কোভিড আছে, আমরা খুব ফাইন, আমরা ঠিক দেখতে পাচ্ছি না যে আসলে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট গুলো আমরা ঠিক কোভিডে আগে চিন্তা করছিলাম, লাইক reducing the temperature by 1.5 degree according to Paris Agreement, or say saving all the species, কারণ আমরা অলরেডি একটা এক্সটিংশনের situation আছে, a lot of species are extincted. So এই situation and plus climate change and climate change adaptation যে সমস্ত mitigation strategies গুলো built environment related professional এবং যারা academic আছেন, যারা এই এরিয়াতে কাজ করছেন, তাদেরকে নিতে হবে। এখন যখনই কিনা আমরা কোভিড থেকে বের হয়ে আসবো, we will have a larger situation where we need to adjust ourselves into. এখন সেই সিচুয়েশন গুলো আমরা কিভাবে ম্যানেজ করব এবং সেই সিচুয়েশন গুলোকে এখন থেকে চিন্তা করা যে হ্যাঁ কি হতে পারে। লাইক প্রবল ভাই যেটা বলছিল যে হ্যাঁ এখানে দারিদ্র, লাইক প্রভার্টি ইজ গোয়িং টু বি ইম্প্যাক্টেড এবং ইম্প্যাক্টেড ভেরি হেভিলি, কারণ মানুষের কাজ নাই। মানুষের কাছে যে সমস্ত টুলস থাকা উচিত, যে টুলস গুলো দিয়ে মানুষ
কিনা এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারে, সেই টুলস গুলো নাই। লাইক সবার কাছে ডিজিটাল অ্যাক্সেস নাই, মানে ডিজিটাল ইকোনমিতে তার অ্যাক্সেস নাই, সো হি ক্যান রিয়েলি আর্ন ফ্রম দেয়ার। এখন এই ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা কিভাবে ডিজাইন করবো? আমাদেরকে চিন্তা করতে হবে, ওকে ফাইন, আমরা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো বা গ্রুপ অফ ইনফ্রাস্ট্রাকচার অর লাইক whole array of solution for built environment, because built environment equates to around 40% of the total economy of the world. So it actually necessarily for us to think about like how we are going to streamline the economical activity even there is a disaster, because other than that there's very less opportunity for people in the bottom tier of the society to survive. সো আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমাদের চিন্তা করা উচিত যে কি টাইপের ইনফ্রাস্ট্রাকচার আমরা রোল আউট করলে, কি টাইপের পলিসি আমরা রোল আউট করলে এই সিচুয়েশনগুলোকে প্রপারলি ট্যাকেল করতে পারবো। একটা সাজেশন আমি দিতে পারি, সেটা হচ্ছে যখন কিনা আমরা একটা সে ইন্ডিভিজুয়াল হাউসেস হোক অর একটা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার হোক অর সে এটা যদি একটা সিটি হয়, যা কিছুই হোক না কেন, সেখানে একটা মানুষকে সেলফ সাস্টেন করা যেতে পারে কিনা, সে একটা আইসোলেশনের সময় সে যাতে সাস্টেন করতে পারে সেরকম একটা সিচুয়েশন সে পায় কিনা, সে নিজে প্রডিউস করতে পারে কিনা, এবং সে প্রডিউসটাকে সে সেল করতে পারে কিনা। মেন্টাল হেলথের অবস্থা আমাদেরকে চিন্তা করতে হবে। একটা কমিউনিটিতে সে কিভাবে সাপোজ, সে আমরা যখন আইসোলেট করি তখন আমরা একজনকে আইসোলেট করি, তার বাসাকে আইসোলেট করি, একটা কমিউনিটি আইসোলেট করি, অ্যান্ড দেন একটা নেইবারহুড আইসোলেট করি, তারপরে কিনা আমরা একটা স্টেট আইসোলেট করছি। এই আইসোলেশনের যে লেভেলগুলো, এই লেভেলগুলো থেকে আমাদের আসলে কি শিক্ষার আছে, আমরা কিভাবে ডিজাইন লেভেলে আইসোলেশনের আইডিয়াস গুলোকে নিয়ে আসতে পারি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কিভাবে এটা ইম্প্যাক্ট হতে পারে। সো আই থিঙ্ক উই নিড টু হ্যাভ দোজ কনভারসেশন টু ফাইন্ড আউট গুড সলিউশন আফটার দিস নর্মাল অ্যান্ড হেডিং টু দ্য নিউ নর্মাল। থ্যাংক ইউ সবাইকে। ওভার টু ফরহাদ ভাই। এই ধন্যবাদ ইমন। তুমি যে কথাগুলো বলছো, আসলে যে তুমি বললে অন্য সরকারের কাছ থেকে আমাদের শেখার আছে, এই শব্দটাকে আমরা এখন গ্লোকালাইজেশন বলে একটা শব্দ ব্যবহার করছি, যে গ্লোবাল নলেজটাকে লোকালাইজ কিভাবে করা যায়। তো গ্লোকালাইজেশন আমার মনে হয় সেটা আমরা করবো। তুমি যে সাজেশন গুলো দিয়েছো সেগুলো নিয়ে আরো আলোচনা হবে আমাদের। এক্সেলেন্ট সাজেশন। তো আমি এখন আমাদের এই দলের মধ্যে সবচাইতে ইয়াংগেস্ট আর্কিটেক্ট তানজিল শফিক, তানজিল তোমার কাছে কিছু আগুন ঝরা কথাবার্তা শুনতে চাই, কারণ আমরা তো সব ওল্ড স্কুল। তুমি হয়তো বা আমাদের একটা ব্রিলিয়েন্ট কোনো কিছু একটা বলবে যেটা হয়তো আমরা চিন্তাই করছি না। প্লিজ এনলাইটেন আস। হ্যাঁ তানজিল। Very difficult to do anything after that introduction, but thank you so much. I think I'm the last speaker, so I'll just summarize and bring home some points. So I mean topic ta kintu chilo living environment during the pandemic. So ami ekhon Australia te, I mean I'm quite happily quarantined with my family. I have a little daughter, so amar jonne bhaloi mane entertainment value ache. But I mean আমার কাছে মনে হচ্ছে যে এক নাম্বার ফুয়াদ স্যার যেটা বললেন যে ওল্ড নর্মাল, I mean আমার তো মনে হয় যে একটা মেজর জিনিস হচ্ছে যে I mean look at all the people who are around here. I mean we're just architects, and in the sense that আমাদের মাথার মধ্যে এটা কাজ করছে যে built environment is reduced to architecture only. আমার মনে হয় একটা ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ওখানেই আছে যে if we ask the question that what can we do as architects, I think we need to first broaden that. And you know there are so many different hats we wear. So I mean Farhad bhai might be talking more from an activist rather than an architect. So already amra hat gula portesi. So I mean of course allied disciplines as a interior design and landscape, and these are more allied disciplines, but I'm talking about disciplines jeta sathe amra auto relate kori na usually, and COVID what is doing to me is actually bringing that forward. And it's interesting কারণ আমার ডিজাইন স্টুডিও, আমি মেলবোর্নের ডিজাইন স্টুডিও নেই, গ্রাজুয়েট ডিজাইন স্টুডিও, I have been focusing on mental health. So আমি গত 2 বছরে আমার স্টুডিওতে I always invite, and actually I'm working with psychologists. So এটা কেন বলতেছি, সাইকোলজিস্টদেরকে যখন আনলাম, then we started looking at the other side of isolation. So আমরা যদি বলি যে হ্যাঁ ও মাই গড এখন আমাদের তো আইসোলেট করা লাগবে, আমরা খুব ব্রিলিয়েন্টলি আইসোলেট করে ফেললাম মানুষকে, ধরেন সবাই যার যার রুমে থাকে, but are we thinking of what are the repercussions of that? So
I don't know if you have noticed, but London, I mean, in the UK, they have a ministry of loneliness now. Karon eka thaka, isolated avastha thaka, without social interaction, I mean, it is equivalent of smoking 2 packs of cigarette a day after you're 50. So, I mean, all I'm suggesting is that there are, repercussions. So, jokhoni amra khub single domain solution centric chinta kori, these repercussions might come back. So, the only way that I feel we can actually transcend the old normal is actually open up the dialogue with other disciplines. Can built environment শুধু architecture বানায় না। I mean, রাস্তায় বাংলাদেশে যারা থুতু ফেলে, সবাই থুতু ফেলা বন্ধ করে দিলে আমাদের clean Dhaka city clean হতো। Every citizen is making the city. So it's not just an architect. I mean, আমার কাছে মনে হয় এটাই একটা খুব colonial এবং একটা খুব modernist sensibility নিয়ে আমরা এখনো চলতেছি। That is the first thing that you really need to probably question. I'm not saying that it's bad or good or that, but we have to question it. If we want to actually go towards the new normal. So I think আমি এখন আর বেশি বলবো না, when we are short on time. But for me, the transdisciplinarity and opening up the dialogue and kind of like a horizontality maintain kora, not an ego. Kind of like আমি team leader, আমি সবাইকে বুঝে যাব, তুমি এটা করবে, তুমি এটা করবে. Not that. It's more like a horizontal exchange of knowledge where you might come up with a solution where the architect does not build. The architect does not build at all. Maybe that could be. Jalal sir je point ta bollo, ami ekটু এটা this will be my last point, and actually I'll pick it up in the education sector. আমাদের architectural education টা যেই narrative টা তৈরি করছে, আপনি 1-1 এ যদি একজন জাহাদিদের ছবি দেখে, জাহাদিদের ওই বিল্ডিং, সে যদি ওটা দেখে বড় হয়, তাকে যদি এখন বলেন যে আপনি হচ্ছে চাঁদপুরে অথবা কুড়িগ্রামে উপজেলায় যে তোমার এখন আর্কিটেক্ট ডেভেলপমেন্ট কন্ট্রোল করতে হবে, it doesn't, it's impossible for him to go and adjust there. And আমি এখন সারা জীবন ফর্ম চিন্তা করলাম 200 তলা বিল্ডিং করব, how do I adjust to that? So আপনার কথা যদি বলি, you mentioned the word globalization, and globalization won't happen in the old normal. So there has to be a set of things, a lot of it which is bitter. আমাদের অনেক bitter, we have to swallow bitter pills, and we have to question ourselves, our values, and our profession, and our discipline, and our pedagogy. So that's from me. Hey, thank you, Tanzil. Tanzil, তোমাকে আগেও বলেছি, আমি শুরুতে বলেছি যে I had the experience of mandatory quarantine for 15 days in a hotel room, so I can relate to that isolated bit with the mental condition. তবে তুমি যেটা বলেছো, before I go to Huda to facilitate the question and answer session, just কয়েকটা প্রশ্ন, যে তাহলে তোমার কথা অনুযায়ী 21st century আর্কিটেক্টরা আসলে তাদের মাইন্ডসেটটা কি হওয়া উচিত? 21st century আর্কিটেকচারটাই বা কি হওয়া উচিত? মানে আরবান ডিজাইনটাই বা কি হওয়া উচিত একবিংশ শতাব্দীর? মানে আমরা কি শুধু ডিজাইনিং বিল্ডিং করব, ল্যান্ডস্কেপ করব বা ইন্টেরিয়র করব, নাকি ইজ ইট অ্যাবাউট আমাদের ক্রিয়েটিভিটি, ইনোভেশন এবং ওয়ার্কিং উইথ পিপল? ইজ ইট অ্যাবাউট ইনফ্লুয়েন্সিং সোসাইটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ লিভিং rather than just designing accommodation in partnership with other disciplines, যত ডিসিপ্লিন একটা মানুষের জীবনে লাগে? মানে ইজ ইট অ্যাবাউট, মানে উই আর, ফুয়াদও বলেছে, সবাই বলেছে, বিইং আ ভিশনারি পারসন, আমাদের কি মিশন হওয়া উচিত না যে অন্যান্য লোকজনদের বা জনগণকে এনাবল করা টু কনভার্ট দিস সর্ট অফ ভিশন ইনটু আ মিশন? সেই প্রশ্নগুলো বোধহয় আমাদের করতে হবে। ইটস ভেরি রাইট টাইম টু আস্ক আস দ্য কোয়েশ্চেন অ্যাজ আর্কিটেক্ট আর আরবান ডিজাইনার। আমি হুদার কাছে চলে যাচ্ছি। যে হুদা, তুমি এখন তার যদি কোয়েশ্চেন সম্পর্কে কিছু প্রোগ্রামটা একটু মডারেট করো। থ্যাংক ইউ হুদা, ওভার টু ইউ। একটা কোয়েশ্চেন এসছে দিলরুবা ফেরদৌস শুভ্রার কাছ থেকে, প্রবাল ভাইকে জিজ্ঞেস করছেন যে how would you elaborate on social housing policies and social housing that is pre-COVID-19 and post-COVID-19? কি ধরনের চেঞ্জেস আসতে পারে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় এই প্রসঙ্গে আমরা বোধহয় আলোচনা করে ফেলেছি আসলে, যে পোস্ট কোভিড, প্রি কোভিড বা ডিউরিং কোভিড আমরা সোশ্যাল হাউজিংটা বেসিক্যালি, তো আমরা যেটা বলছি, জুয়েল এটাতে টাচ করেছিল, জালাল কিছুটা টাচ করেছিল, যে আমরা দেখেছি ছোট ছোট স্লামে যে কি আছে, সেখানে কিছু
করা যাচ্ছে না, দুটো লোক একসাথে হাঁটা যাচ্ছে না। যেটা তানজিল বলল যে আমরা সোশ্যাল হাউজিং এর সাথে অন্যান্য অ্যালাইড প্রফেশনকে যদি নিয়ে আসতে পারি, যে সাইকোলজিস্টদের সাথে যদি নিয়ে আসতে পারি, তাদের যদি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার কথা, যেটা ইমন বলেছে যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার কথা চিন্তা করতে পারি, যে তারা যাতে কোনো কাজ করে সংসার চালাতে পারে। শুধু হাউজিং ব্যাপারটা আসলে ইটস আ প্যাকেজ অফ সার্ভিসেস, এটা শুধু কিন্তু আবাসন বা একটা শেল্টার না। এই জিনিসটা আমাদের মাথায় আনতেই হবে, সেটা সোশ্যাল হাউজিং ই হোক বা যে কোনো হাউজিং ই হোক, আমাদের মাথায় আনতে হবে যে হাউজিং ইজ আ প্যাকেজ অফ সার্ভিসেস, ভ্যারিয়াস সার্ভিসেস। এটা খালি ইট, চুন, বালি, সুরকি না আসলে। এবং পোস্ট কোভিড বা ডিউরিং কোভিড বা প্রি কোভিড যেখানে আমরা আসি না কেন, আমাদের এই পুরো ব্যাপারটা যদি চিন্তা করি, যাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, তাদের একটা মানসিক শান্তি দিতে হবে, তাদের হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে, লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে, এই জিনিসগুলোকে আমরা যেই মুহূর্তে হাউজিং এ নিয়ে আসতে পারবো, সেই মুহূর্তে আমাদের সোশ্যাল হাউজিংটা মোর অ্যাডাপ্টেবল হবে। আমরা যে নিউ নর্মালের কথা বলছি, আমরা হয়তো এতদিন এই কম্প্রিহেন্সিভ পিকচারটা চিন্তা করতাম না। তার মানে সেটাই, আর আমরা আলোচনায় আরো আসবে, এবং আমার মতে জালালের কথা, এদের কথায় কিছু কিছু আমরা জানতে পেরেছি। হুদা, ওভার টু ইউ। That's all good. Last question probably, Sheikh Rozwan বলছিল যে public health and architecture, basically architecture and public health is going to get more emphasis and all that this point on. So this is more like a comment and everything. I'm pretty sure that Porridge speakers also they'll be elaborating or talking more on it and all that. But the next speaker is the politics of the pandemic. Okhaneo ashbe, pedagogy te ashbe. So we'll leave it at that and all that as a comment, inshallah.